ওয়াও 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 ওয়াও, যাবা আমার সাথে কুমিল্লা যাবা? এই চুলটা রে মুখটা ঢুকছে, কে কোনটা? যাবা? টাটা। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই পেজ। কেমন আছেন সবাই? তো গাইজ, আজকে আবারও কুমিল্লা যাচ্ছি হুট করে। ফ্রেন্ড একটা বিদেশ চলে যাব, তো ওই খুশিতে পাঠিয়ে দিতেছে। তো আজকে আবার কুমিল্লা যাইতেছি রাত্রে, এখন বাজে রাত্রে 10টা। দেখি কতক্ষণ লাগে, চলেন যাওয়া যাক। হ্যালো হ্যালো গাইস, আপনারা হয়তো বা অনেকেই বলবেন যে আমি শুধু কুমিল্লা যাই, শুধু কুমিল্লা। তো কুমিল্লা কি আমার এত কুমিল্লা যাওয়া হয় কেন? আমার কুমিল্লা যাই কারণ হচ্ছে যে কুমিল্লা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওদের সাথে সময় কাটাতে আমার বেশি ভালো লাগে। এমন না যে ঢাকার ফ্রেন্ডদের সাথে সময় কাটাতে ভালো লাগে না, কিন্তু ওদের ওইখানে মাঝে মধ্যে যাই, তো জিনিসটা অন্যরকম হয়, অন্যরকম একটা ভালো লাগে আর কি। তো ঢাকা তো সব সময় থাকি ঠিক আছে, কিন্তু কুমিল্লা আমি যাই আনন্দের সময়, যে একটা পার্টি দিলে, একটা পার্টি টাটি দিলে যাওয়া হয়, বা এমনি বেড়াইতে যাওয়া হয়। তো আজকেও এরকমই প্ল্যান। আজকে ফ্রেন্ড বিদেশ চলে যাবে, তো এই কারণে পার্টি দিতেছে, এই কারণে যাওয়া হইতেছে মূলত, আর কোনো কারণ নাই। এই কারণ এটাই, এই কারণে কুমিল্লা যাইতেছি। জানি না রাস্তা কেমন থাকবে, রাস্তার কি অবস্থা, কন্ডিশন কেমন থাকবে। তো একটু রাফ চালায় যেতে হবে, যেহেতু এখন বাজে 10টা 12, তো আমার একটু রাফই চালায় যেতে হবে। একদম খুব রাফ চালাবো যে তা না, নিজের একটা মেনটেন্যান্সের ভিতরেই থাকবো। ঠান্ডা মাথায় রাইডিং করতে হবে, আর ওভার স্পিড করা যাবে না, খুব বেশি রাফ চালানো যাবে না, একদম আস্তে ধীরে চালাইতে হবে। তো সবাই সেফ ড্রাইভিং করবেন। তো উঠতি বয়সে একটু উঠতেই মন চাই ভাই, শখের বয়সে বাইক নিছি, একটু জোরে চালাবো না, এটা কি হয়? জোরে চালাইতে সবারই ভালো লাগে। তো ভাই একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তা আপনি বাবা মার একমাত্র ছেলে হতে পারেন, বাবা মার অনেক ছেলে হইতে পারে, কিন্তু আপনার 2-3টা ভাই থাকতে পারে, তারপরও বাবা মার কাছে সব ছেলেরাই কিন্তু সমান। তো আপনার কিছু একটা হয়ে গেলে শেষ, আপনার লাইফটাও শেষ, আপনার বাবা মার অবস্থা বুঝতেছেন কী অবস্থা হবে। তো সবসময় একটু সেফ ড্রাইভ করার চেষ্টা করবেন। তা আমি একটু রিক্সের ভিতর দিয়ে যাইতেছি। যেমন আমার হেলমেটের ভাইজরটা হচ্ছে যে কালোর ভিতরে একটু অন্ধকার অন্ধকার, তো খুব একটা দেখা যায় না, বলতে একটু রিক্সের ভিতরে যাইতে হয়। খুব একটা আলো পাই না আমি হেডলাইটের থেকে, যেটা বের হয়, যা আমার তো আবার ফগ লাগানো না, স্টকের লাইট, তো খুব একটা আলো পাই না, তো আমার একটু সেভই যাইতে হবে। জানি না কতক্ষণ লাগে কুমিল্লা যাইতে, তো খুব বেশি দেরি করলে আনন্দটা মিস করে ফেলবো। আর এখন তো আমার মনে হয় রাস্তা ফাঁকাই থাকবে, রাস্তা তো মনে হয় না যে ভরাট থাকবে। তাড়াতাড়ি বের হলে ভালো হইতো, ঠান্ডা মাথায় যেতে পারতাম। এখন তো একটা মাথার ভিতরে প্রেশার নিয়ে যেতে হইতেছে যে একটু তাড়াতাড়ি যাইতে হবে। 10টা তো বাজে, 10:30, 10টা 37 বাজে, তো মাথায় একটা প্রেশার নিয়ে যেতে হইতেছে। গাইস, রাস্তায় অনেক প্রেশার গাড়ির।
কাভার ভ্যান 10টার ভিতরে বের হয়ে গেছে। হ্যাঁ অবশ্য 10টার দিকে কাভার ভ্যান যত ট্রাক আছে লোডবাহিত গাড়ি সবই বের হয়ে যায়। আমি একটু রাত্রে রাইডিং করতে একটু একটু ভয়ে থাকি, তবে রাত্রেবেলা রাইডিংটা করতে ভালো লাগে, খুব বেশি ভালো লাগে। কিন্তু রাত্রে আমি রাইড করাটা একদম কারোরই সাজেস্ট করি না, আমি নিজেও পছন্দ করি না। কারণ রাত্রে রাইডিংয়ের সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি দিনের বেলা রাইড করলে আপনি দূরে কী হইতেছে না হইতেছে সেটা দেখতে পারতেছেন, আর রাত্রে রাইড করলে হুট করে চিপা চাপা দিয়ে ট্রাক ট্রুক ঢুকে যাইব বা যাই হোক একটা মানুষ পার হইতেছে বা একটা বাইক বাম থেকে ডানে যেতেছে, খুব একটা খেয়াল করা যায় না। কারণ অনেক রাইড করলে অনেকক্ষণ ধরে গাড়ি চালাইলে তখন চোখ ঝাপসা ঝাপসা হয়ে যায়, তখন এত খেয়াল করা যায় না। তাই বলি যে রাত্রে রাইডটা ভালো না, ক্ষতি। যদিও বের হন আপনারা রাত্রে, চোখ বন্ধ হওয়া যাবে না, চোখে ঘুম থাকা যাবে না। ঘুম থাকলে ভাই আপনি রেস্ট নিয়ে নেবেন, তাও ঘুম থাকা অবস্থায় বাইক চালাবেন না, হয় চা কফি কিছু একটা খেয়ে নেবেন। আর সাবধানে রাইড তো করতেই হবে। তো জীবনে যাই আনন্দ করছি না কেন, এই বাইকটা কিনে আমি জীবনে অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় গেছি। যেই জায়গায় আমার জীবনে আমি যাওয়া হইতো না বাইক না কিনলে, ওই সব জায়গায় আমি গেছি, সব জায়গায় ঘুরাইছি। জীবনে অনেক কিছু ভাই, অনেক আনন্দ উপভোগ করা হয়েছে আমার এই বাইক দিয়ে। তো হ্যাঁ আমি স্যাটিসফাই, আমি এই বাইক দিয়ে আমি জীবনে অনেক আনন্দ উপভোগ করছি অনেক। এইখানে সকালবেলা আসলে ব্রিজটা ভালোই লাগে, রাত্রে কেমন লাগে? রাত্রে মোটামুটি নিচে কিছু জাহাজ টাহাজ থাকলে দেখা যায় ভালোই, ভালো লাগার মতন জায়গা। বাংলাদেশের সব জায়গায় ভালো লাগার মতন, যদি আপনারা ঘুরতে পারেন, উপভোগ করতে পারেন। আপনারা অনেকে আছে যে বাংলাদেশ ঘোরার মতন কি আছে ভাই? কারণ আমাদের মতন বাইকাররা যারা আছে, যারা ঘুরতে পছন্দ করে, তা আমাদের জন্য এই রাস্তাঘাটই আমাদের কাছে অনেক কিছু। বা রাস্তাঘাটে এই যে ডানে বামে ভিউ পয়েন্টগুলো, এই যে নদীগুলো দেখতেছি, তো এরকম এইগুলোই আমাদের কাছে অনেক ভালো লাগে, একটা আনন্দ দেয় যে না কি সুন্দর একটা রাস্তার ভিতরে আমি আছি বা চালায় যাইতেছি, অনেক ভালো লাগতেছে। তো এরকমই আমাদের বাইকারদের কাছে রাস্তাঘাট, বিকাল সকাল রাত্র, মানে আমাদের প্রতিটা সময় আমাদের ভালো লাগে। যখনই বাইক নিয়ে বের হই তখনই আমাদের ভালো লাগে রাস্তাঘাট। ভালো খারাপ লাগে এমন কোনো রাস্তাই হয় না, সব রাস্তায় সৌন্দর্য আছে। সব রাস্তা তো আর এক না, এক এক রাস্তা এক এক ধরন, এক এক রকম সৌন্দর্য। তো যাদের বাইক আছে ভাই, আপনারা ঘুরেন এলাকায়, আর বাইক নিয়ে ঘুরে একটু যেইখানে থাকেন ওইখান থেকে বের হন, একটু ঘুরে দেখেন কেমন লাগে, ভিউটা অসাধারণ। তো গাইস, দাউদকান্দি ব্রেক দেওয়ার পর তো ক্যামেরা অন করি নাই, রাত্রিবেলা কি দেখবেন, অন্ধকার। গরিপুরা চলে আসছি, প্রায় গরিপুরা চলে আসছি। R15 এই ভাইয়াটা আমার আবার ওভারটেক করছে, মাঝখানে একটু স্লো করে ফেলছিল, মাঝখানে আমার দেখা স্লো করে ফেলছিল, তা আবার আমার ওভারটেক করছে। তো উনি গাড়ি চিপা চাপায় পড়লে আই হোপ আমার সাথে পারবে না, কারণ চিপা চাপা দিয়ে আমার যাওয়া অভ্যস্ত। তো উনি আমার সাথে পারবে না চিপা চাপা দিয়ে, কিন্তু ওনার পাওয়ারফুল ইঞ্জিন দিয়ে আমার সাথে পাইরা যাবে। কারণ পাওয়ারফুল ইঞ্জিন তো এক টান দিলে বের হয়ে যেতে পারবো, কিন্তু এমনি চিপা চাপা কোনাকাঞ্চি বাইকের গাড়ির চিপা চাপা কোনাকাঞ্চি দিয়ে ওদিক দিয়ে বের হতে পারবে না আমার সাথে। এদিক দিয়ে আবার আমি একটু পাকা আছি আলহামদুলিল্লাহ, আমার একটু সাহস বেশি চিপা চাপা দিয়ে ঢুকার। তো উনি দেখছি উনি চিপা চাপাতে যেতে পারতেছে না, আমি যদি একটু জোরে টান দেই চিপা চাপা দিয়ে বের হয়ে যায়, উনি অবাক হয়ে থাকবে যে কিরে এসএফ দিয়ে ওই আমার ওভারটেক করে ফেললো। কিন্তু ওরা করতে চাইতেছি না, কারণ শুধু রিস্ক নিয়ে লাভ কি। তাও মাঝে মধ্যে মনের ভিতরে একটু চুলকানি দেয় যে না, ওনারা একটু দেখাই দেয় যে। তো গাইস, ক্যান্টনমেন্ট তো চলে আসছি খুব বেশি সময় লাগে নাই, শহরে ঢুকবো না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, 11:34 বাজে। তো এখান দিয়ে শর্টকাট মারার চেষ্টা করব, এখান দিয়ে একটা রাস্তা আছে, এখান দিয়ে শর্টকাটকে বেরিয়ে চলে যাব রে।
ইয়ে বাইকের সাউন্ড তো উড়া দুরা বাড়তেছে। হাই শর্টকাট শর্টকাট শর্টকাটে না আবার বিপদে পড়ি, কোন ডাকাত মাকাত আয় দইরা ভয়। না এমনটা হয় না আমার সাথে কখনোই, কারণ অনেক জায়গায় গেছি, অনেক মধ্যরাত্রে কত জায়গায় গেছি, স্তব্ধ রাস্তা, কত কিছু তো গেছি, কিছুই হয় না আল্লাহর রহমতে, ইনশাল্লাহ হবেও না। গাইস এই রুটটার কথা কি বলবো, দিনের বেলা আসলে কি সুন্দর, চারপাশে গাছ, সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে, কিন্তু রাত্রের বেলা এখন মনে হচ্ছে যে এটা ডাকাতি আছে না, ডাকাতির যে এরিয়া, এরকম এরিয়া লাগতেছে, কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, স্তব্ধ, মাঝে মধ্যে এক একটা দু একটা গাড়ি দেখা যায়, এই নাহলে পুরো রুট স্তব্ধ, গাড়ির কোনো চাপ নাই, অন্ধকার আর অন্ধকার, একটু ভয় ভয় লাগে, তারপরও আমার সাথে এরকম হয় নাই, আর ইনশাল্লাহ হবেও না। বলে তো আসছি গন্তব্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি এখানেই শেষ করতেছি, সবাই নিজের খেয়াল রাখবেন, তারা আল্লাহ হাফিজ বন্ধু। হ্যাঁ ও ক্যামেরা অন।